প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন অবরোধ কর্মসূচি চলছে। ঘটনাস্থল থেকে যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আপনার কাছে জানতে চাচ্ছি শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো কি এবং কি দেখছেন সেখানকার সর্বশেষ জানাবেন। যে 7 কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, সকাল থেকে তারা আন্দোলনে ছিলেন এবং এই শিক্ষা অধিকার চত্বর যেটি শিক্ষা ভবনের ঠিক সামনে, সেই চত্বরে তারা অবস্থান নিয়েছিলেন। কিন্তু সকাল থেকে তাদের দুপুর পর্যন্ত যে কর্মসূচি সেটি শিক্ষা ভবনের একদম গেটের সামনেই ছিল, যে কারণে অন্যান্য রাস্তাগুলো মোটামুটি উন্মুক্ত ছিল। কিন্তু বিকেল 4টার পর মূলত তারা এই ব্লকেট যে কর্মসূচি পূর্ব নির্ধারিত, সেই ব্লকেট কর্মসূচিটি শুরু করেন। এবং বলে রাখা ভালো যে তার আগে 2 ঘন্টা আগে, অর্থাৎ 4টায় তারা যখন ব্লকেট শুরু করে তার 2 ঘন্টা আগে অর্থাৎ 2টার দিকে 7 কলেজের প্রত্যেক কলেজ থেকে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি যারা আন্দোলন করছিলেন, সেই 7 জন প্রতিনিধি তারা সচিবালয়ে যান এবং সেখানে একটি মিটিংয়ের জন্য যান। তো দীর্ঘ সময় সেই মিটিংয়ের কার্যক্রম চলছে। যদিও এখান থেকে বলা হচ্ছিল যারা আন্দোলন করছিলেন বাইরে, তাদেরকে জানিয়ে রাখা হয়েছিল যে তারা অপেক্ষায় ছিলেন, কিন্তু কোনো ধরনের বক্তব্য কিংবা আলোচনা তাদের সাথে তখন পর্যন্ত শুরু হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়, যে প্রেস রিলিজে বলা হয় যে এই যে 7 কলেজকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করার কথা, সেই বিষয়ে একটি অধ্যাদেশের যে খসড়া তৈরি করা হয়েছিল, সেই খসড়ার যে বিষয়ে যে সম্ভাব্য যে আলোচনা, সেটি তারা বিভিন্ন পক্ষের সাথেই করেছেন এবং সেটি এখন পরিমার্জনের কাজ চলছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং এই পরিমার্জনের পর আন্তঃ মন্ত্রণালয়ের যে সভা, সেটি 25 তারিখ নাগাদ হতে পারবে এবং তারপরে এই অধ্যাদেশটি আসলে চূড়ান্তভাবে দেওয়া হবে। তো এই বিষয়টি যখন প্রেস রিলিজটি বাইরে চলে আসে এবং এই আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, তারা আসলে বিষয়টিকে ভালোভাবে নেয়নি এবং তারা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ব্লকেট কর্মসূচিও তারা যথারীতি চালিয়ে যাচ্ছেন এবং আশপাশের প্রত্যেকটি রাস্তায় যে যানবাহন চলাচল সেটিও মূলত বন্ধ হয়ে গেছে। তবে তারা এখন অপেক্ষা করছে যে 7 জন এখন সচিবালয়ের ভেতরে রয়েছেন, তারা আসলে আলোচনা শেষ করে আসার পর এখানে আসবেন এবং এইখানকার যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে একসাথে বসবেন এবং তারা কথাবার্তা বলে চূড়ান্ত কর্মসূচি আসলে কি হবে সে বিষয়টি তারা জানিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এই যে অধ্যাদেশের জন্য যে 25 তারিখে বসবে এবং সেই বৈঠকটিও তারা যে এত দেরিতে চাচ্ছে না এবং ঠিক একই সাথে 1 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 2024-25 যে বর্ষের যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের যে ক্লাস শুরু হওয়ার কথা, সেই বিষয়টিও তারা বলছেন যে এই ক্লাসেও তারা এখন ফিরবে না। আকাশ।